একটা কথা ব্যর্থহীন ভাবে বলতেছি, আজকে কঠিন জায়গাতেও বলতেছি। যারা যেই কুলাঙ্গাররা বাক স্বাধীনতা মানে আপনি যা খুশি তাই বলে বেড়াবেন, সেটা হবে না, হবে না, হবে না। আমি প্রমিস করে বলতে পারি এটা হবে না, হবে না, হবে না। বাক স্বাধীনতার নামে ওনার মৃত্যুকে নিয়ে যারা বাজে বাজে কথা বলতেছেন, তাদের বাক স্বাধীনতা বলতে এমন কিছু না। সেই সব মানুষদেরকে প্রমাণ করতে হবে। আমি স্পষ্টত বলি, আমি খুব ছোট এবং ক্ষুদ্র একজন মানুষ। সেই মানুষদেরকে প্রমাণ করতে হবে ওনারা যেই কথাগুলো, ন্যারেটিভ কথাগুলো বলেছেন, এটা কোনো হুঙ্কার না, এটা একটা মায়ের এক সন্তানের কথা, একজন সন্তানের কথা। তার মৃত্যুর দিনও আপনারা তাকে ছাড়ছেন না। কতটা কুলাঙ্গার আপনারা, কতটা কুলাঙ্গার আপনারা। এতটা কুলাঙ্গার, যেই কুলাঙ্গারের রাস্তায় এই বাংলায় মাটিতে আপনাদের রাজনীতি ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এক বেগম জিয়ার আদর্শ ছাড়া, এক জিয়ার নাম ছাড়া আপনারা বাংলাদেশে রাজনীতি নাও করতে পারবেন না। এখনো বেগম জিয়ার নাম উচ্চারণ করে রাজনীতি করতে হয় আপনাদের। সাহস থাকতে হবে। কুলাঙ্গার কতগুলো আজে বাজে কথা বলে যা তা লিখতেছেন ফেসবুকে, কয়েকদিন ধরে খেয়াল করতেছি। একটা সীমার মধ্যে থাকবেন। আমাদের সরলতা যেমন আছে, আমরা যেমন কাঁদতে পারি, ঠিক তেমনি ভাবে বর্জ্যকণ্ঠও থাকতে পারি। আমাদের ভদ্রতা, আমাদের কোনো দুর্বলতা নাই। এ আমার মা, এ বাংলাদেশের লক্ষ কোটি মানুষের মা। তাকে নিয়ে ফাজলামো ওই যেখানে থাকেন সেইখানে বসেই আপনারা আইনের আওতায় আসবেন, আসবেন, আসবেন। আপনাকে প্রমাণ করতে হবে, কারণ এটা শুধু ন্যারেটিভ না, এটা আপনি একটা মিথ্যাচার করছেন। এই মিথ্যাচার ভবিষ্যতে করার জন্য, দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য খালেদা জিয়ার কোটি কোটি সন্তান এই বাংলাদেশের মাটিতে আছে। কোটি কোটি সন্তান বাংলাদেশের মাটিতে আছে। এক রিয়াজুল ইসলাম না। আমরা ভদ্র, আমরা শান্ত, কিন্তু আমার মা, মাথায় রাখবেন, আমার মা কোন রকমের যদি এই ধরনের কন্টেন্ট কেউ করেন, যদি কোন রকমের বাজে মন্তব্য একটা বারে করার সাহস করেন, তাকে প্রমাণ করতে হবে আইনের আদালতে। আমি নিজে সেই মামলার বাদী হব। আমি নিজে, এমডি রিয়াজুল ইসলাম সেই মামলার বাদী হবে। আপনাকে যদি প্রমাণ না করতে পারেন, আইন আপনাকে যেই সাজা দিবে সেটাকে আমরা মেনে নিব। ফাজলামোর সীমা থাকে, কুলাঙ্গারের একটা সীমা থাকে, মানুষের ধিক্কার জানানোর ভাষা পর্যন্ত আমাদের নাই। একজন মানুষের মৃত্যুকে নিয়ে আপনারা ফাজলামো করেন, এক সন্তানের, তার মা হারা এক সন্তানেরকে নিয়ে আপনারা ফাজলামো করেন। ফাজলামোর সীমা থাকে, সবকিছু নিয়ে ফাজলামো করা যায় না। সব কিছুকে নিয়ে ফাজলামো করা, সে যেই হোক না কেন, এক ধরে ধরে ইতিহাস বের করে দিব। কেউ যদি ভাবে কারো চেয়ে পড়াশোনা কম আছে, সে ভুল করবেন। কেউ যদি ভাবে কারো চেয়ে, আমাদের একটি টাকার অবৈধতার কোনো ব্যাপার নাই। ফেসবুক ইউটিউবে টাকার জন্য আসিনি আমরা ভিউ ব্যবসায়ী না, আমরা ভিউ ব্যবসায়ী না। রিয়াজুল ইসলাম ভিউ ব্যবসায়ী না। আমরা দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি। আজ আমাদের মা মারা গেছে, আর তোমরা ওখানে বসে বাজে বাজে কমেন্টস করে ফেসবুক সয়লাভ করে ফেলতেছো। ঠিক তোমাদের আবার তোমরা বলো তোমরা এইটা করে ফেলবা, ওইটা করে ফেলবা। কি ভয়ঙ্কর ভিতরে প্রতিহিংসা পরায়ণ একটা জাতি তোমরা। কি ভয়ঙ্কর পরিমাণে হিংসায় ভরা তোমাদের দেহ, মন, প্রাণ। ঠিক এই থুগুলো তোর মুখে দিলাম, হারামজাদা। এই থুগুলো, এগুলো তোদের মুখে। আমাদের ধর্ম যেটা বলেছে, যখন তুমি পারবা না তখন থু দাও। দূরে যেহেতু আসি, থু দিলাম। ধর্মীয় কারণেই আমি থু দিলাম তোদের মুখে। বজ্জাত, বদমাইশির একটা সীমা থাকে, ফাজলামোর একটা সীমা থাকে। করলেই মনে হয় হয়ে গেল, ফাজলামো কোথাকার। আজকের দিনও আমাদের শান্তি মতো কাটতে দিস নাই তোরা।
আজকে দিনেও আমাদের শান্তি মতো কাঁদতে দিস নাই। তোরা কতটা নিকৃষ্ট প্রাণী, কতটা ঘৃণিত প্রাণী সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ চিনে রাখুন। এই নরপিচাস দেশ মাতার মৃত্যুর দিনও এই রকমের নোংরামি করতে পারে। ওদের মধ্যে এত কুৎসিত হৃদয় ওদের মধ্যে আছে, ওদের ভিতরে কি পরিমাণে কুৎসিত মানসিকতা আছে, আজকের দিনও এগুলো লিখতে পারে, আজকে দিনেও এই কথাগুলো ওরা বলতে পারে। ওরা কি পরিমাণে মানুষের চেহারায় এক একটা হায়না জানোয়ার। আমরা আমাদের দেশনেত্রী আমাদের শিখিয়ে দিয়েছেন ভদ্রতা, কিন্তু আমাদের দেশনেত্রী শিখিয়ে দিয়েছেন আমাদের কঠোরতাও আমাদের শিখিয়ে দিয়েছেন। আমি সরাসরি বললাম, স্পষ্ট লাইভে বললাম, আপনাদের 86 জনকে সাক্ষী রেখে আমি আজকে বললাম, যদি ওরা প্রমাণিত না করতে পারে আইন আদালতে, তাহলে আইন ওদেরকে যে বিচার দেবে সেটা, এবং এই মামলার বাদী হব আমি এমডি রিয়াজুল ইসলাম। হ্যাঁ, আমি এমডি রিয়াজুল ইসলাম সেই মামলার বাদী হব। যদি সে প্রমাণ না করতে পারে, ওই গোষ্ঠী যদি প্রমাণ না করতে পারে, সেই মামলার হব আমি। না, আমাদের মা মারা গেছে, আমাদের কষ্ট, আমাদের দুঃখ, সেই সময় আমাদেরকে শান্তিতে কাটতে দিন। রহম করেন, বাংলাদেশের প্রতি অনেক অবিচার করেছেন, রহম করেন, আল্লাহর ওয়াস্তে রহম করেন। একটা দুইটা ভোটের জন্য এই রকমের নোংরা খেলায় খেলেন না, প্লিজ। বাংলাদেশের মানুষকে আপনারা চেনেন না, হাওয়ার মধ্যে ভাসায় দেবে আপনাদেরকে, প্লিজ। হাসিনাকে ভাসায় দিছে, আপনাকে ভাসায় দেওয়া কোনো ব্যাপার না। আপনি একটা তুরুপের কাঠ মাত্র, আপনি ছোট্ট একটা নৌকা, ছোট্ট এতটুকু বাংলাদেশের, আপনাকে ভাসায় দেওয়া কোনো ব্যাপার না। হাসিনার মতো স্বৈরাচার টেকে নি, আপনি তো টুকটুক, খালি বিএনপির আশপাশ আছে বলি আপনি আজ বিএনপি গণতান্ত্রিক বলি আপনারা আজও বড় বড় গলায় বলতে পারেন। ওনার মৃত্যু নিয়ে যদি কেউ কোন রকমের, এখানে 77 জন মানুষ আছেন, আপনারা প্লিজ আমাকে ইনফরমেশন দিবেন, ওইটার স্ক্রিন রেকর্ডিং রাখবেন। যারা এই ধরনের বাজে কথা বলে, ও বট আইডি হোক আর যে আইডি হোক, সেই মামলার যদি 5000 মামলা করতে হয়, আমি 5000 মামলা করবো ইনশাল্লাহ। অবশ্যই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের পছন্দ করেন, আমরা অনেক ধৈর্য আমাদের আছে, কিন্তু এই জিনিসটাতে আমরা কাউকে ছাড় দিব না। ও আমাদের আত্মার উপরে হাত দিয়েছে, ও আমাদের কলিজার মধ্যে হাত দিয়েছে, কলিজার ভিতরে হাত দিয়েছে, অন্য কোথাও না। যারা এই কাজটা করবেন তাদেরকে সাবধান করছি, আপনাকে প্রমাণ করতে হবে, বলতে পারবেন না ইট ইজ কি বলে ওরা, কি জানি বলে ওরা, কি মিস্টেক যেন বলে ওরা, স্লিপ অফ টাং। আমি উত্তেজিত হয়ে কথা বলে গেছি, হ্যাঁ সেটাই, ওরা বলে স্লিপ অফ টাং। স্লিপ অফ টাঙে কিন্তু হবে না ভাই, সাবধান করে দিচ্ছি, আপনাদেরকে আইনের মুখে পড়তেই হবে। যদি ম্যাডাম জিয়ার মৃত্যু নিয়ে এতটুকু কথা কেউ বলেন, সে আপনি যত বড় হনু হন, আপনারা জাতীয়বাদী শক্তিরও সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নাই। না, এবার আমরা ছাড় দিব না, অন্তত ম্যাডামের মৃত্যু নিয়ে যারা বাজে কথা বলবে তাদেরকে আমরা ছাড় দিব না। এটাই ছিল আসলে লাইভ করার কারণ। আমরা জানি আমাদের কি হারিয়েছি আমরা, রাইট? আমরা জানি, বাংলাদেশের সাধারণ মানুষ জানে তারা কি হারিয়েছে, আমরা জানি। আমরা কোন সম্পদ হারিয়েছি, তাই না? কোন সম্পদ আমরা হারিয়েছি আমরা জানি। আমাদের দূর থেকেও মানুষটাকে দেখে স্বস্তি পেত, তাই না? দূর থেকে জীবনে যদি একটা মানুষ একবার ম্যাডাম জিয়াকে দেখেছে, সে কোনোদিন ভোলে নাই ওই মেমোরিটুকু। তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে কথা বলবার আগে তোদের গা বাঁধলো না? তোরা একটু পরে বলিস শহীদ জিয়া, খালেদা জিয়া বাংলাদেশের, এইটা পরক্ষণেই তোরা এসে এটা বলিস।
তোদের লজ্জা শরম নাই? ভাই বোনরা, প্রিয় ভাই বোনরা, আপনারা শান্ত থাকবেন, দেশ সবার খেয়াল রাখবেন, সবাই খেয়াল রাখবেন দেশের প্রয়োজনে যেই দিন ডাকবে আমরা সেই দিনই দেশে চলে আসব। হ্যাঁ, আমরা শোককে শক্তিতেই পরিণত করবো ইনশাআল্লাহ। ম্যাডাম আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছেন। আমাদের শহীদ জিয়া পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাদের দল ম্যাডাম জি আরো শক্তিশালী করেছেন। আমরা খুব ভাগ্যবান যে আমরা এই দুজনের সন্তান তারেক জিয়াকে পেয়েছি, তাই না? আমরা ওনার নেতৃত্বে আরো স্ট্রং করব বিএনপিকে, আরো স্ট্রং হবে আমাদের বিএনপি, কারণ এই দুইজনের রক্ত মিলে এক তারেক রহমান, তাই না? আমরা ওনাকে সবাই সাহায্য করব, সবাই সহযোগিতা করব। এই বিপদের দিনে আমরা ওনার পাশে থাকব, কারণ ওনারা বাংলাদেশের পাশে সবসময় ছিলেন, দেশের পাশে সবসময় ছিলেন। ম্যাডাম জিয়া বলতেন বাংলাদেশের বাইরে তার কোনো ঠিকানা নাই। আসলেই ম্যাডাম জিয়ার বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা ছিল না, এখনো নাই, আর সারা জীবন তো থাকার প্রশ্নই নাই। কিছুক্ষণ পরে হয়তো আগামীকালকেই বাংলাদেশের মাটিতেই উনি আল্লাহর কাছে চলে যাবেন, প্রিয় মেহমান হয়ে যাবেন, এই দোয়া আমরা করি। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। কালে কালে যুগে যুগে জাতীয়তাবাদী শক্তিরা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, ভবিষ্যতে আরো দিবে, কিন্তু তারা সুশৃঙ্খল থাকে, তারা ভদ্র থাকে, তারা শান্ত থাকে, তারা আইনের শাসনে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। অতএব সবাইকে রিকোয়েস্ট করব, সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। আগামীকালকে ম্যাডামের জানাজায় থ্যাংক ইউ আবির ভাই, থ্যাংক ইউ। এবার আর আমরা কেউ ম্যাডাম জিয়ার কাছে ধানের শীষে ভোট চাওয়াটা শুনবো না। কি সুন্দর বলতেন, হ্যাঁ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, উনি সম্মানিত হচ্ছেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনারা সবাই ধৈর্য ধরবেন, শান্ত থাকব। আর আপনারা যারা এই কুৎসিত মানসিকতার মানুষ, আপনাদের মুখে একদলা, এটা আপনাদের মুখে যারা বাজে কথা বলছেন তাদের মুখে আবারও দিলাম, আরো একবার, 3 বার, যদি তোদের শিক্ষা হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সবাই ম্যাডাম জিয়ার জন্য দোয়া করবেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করবেন প্লিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।